ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ অর্ডার দিবে বাঁশি বাজানোর জন্য। এই বাঁশি যখন বাজাবে এটার এত বিকট আওয়াজ হবে, এত বিকট, একবার ফু মারছে আওয়াজ শেষ, বিষয়টা এমন না। এটার বিকট থেকে বিকট হইতেই থাকবে, এটা আওয়াজ চলতেই থাকবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাঁশি বাজায়া দিবে আওয়াজ এটা বিকট থেকে বিকট হইতেই থাকবে। যত সময় যাবে আওয়াজ বাড়তে থাকবে, বাড়তে বাড়তে এমন একটা সময় হবে যে এটার আওয়াজে সমস্ত মানুষগুলা পাগল হয়ে যাবে, অজ্ঞান হয়ে যাবে। আর জমিনের মধ্যে একটা ভূমিকম্প শুরু হবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে আমি জাকুনি দিব, জাকুনির ছুটে জমিনের ভিতর থেকে সবগুলা বাহির হইতে থাকবে। জমিনের নিচে অনেক দামি দামি সম্পদ আছে, যে সম্পদগুলা কিয়ামতের দিন বাহির হয়ে যাবে। বড় বড় স্বর্ণের পাহাড় বাহির হবে, হীরা মণি মুক্তাগুলি বাহির হইতে থাকবে। ওয়া খারাজাতিল আরদু আসকালাহা, আল্লাহ বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে যখন কাঁপন শুরু হবে, ভূমিকম্প শুরু হবে, তখন আল্লাহ বলেন এই কাঁপনির চোটে জমিনের মধ্যে এমন একটা অবস্থা শুরু হবে। ওয়া খারাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতর থেকে জমিন সব উগলায়া দিবে, জমিন সব বাহির করে দিবে। মানুষগুলা এই দৃশ্যগুলা দেখবে, তখনও মানুষ সমতলে শেষ হবে না। যখন জমিনের ভিতর থেকে বড় বড় স্বর্ণের পাহাড় বাহির হবে, মানুষ দেখতে পারবে আর আফসোস করতে থাকবে, হায় আফসোস, হায় আফসোস এই সম্পদের জন্য, এই হীরামণি মুক্তার জন্য। ভাই ভাই দ্বন্দ্ব, আত্মীয়র মধ্যে দ্বন্দ্ব, মারামারি, হানাহানি, সম্পদের জন্য আজকে আমাদের চোখের সামনে সম্পদ সব বাহির হয়ে গেল। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, সম্পদ যখন সব বাহির হয়ে যাবে মানুষগুলা তখন বলতে থাকবে, মানুষরা তখন বলতে থাকবে ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ বলতে থাকবে ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, জমিন তোমার কি হয়ে গেল। মানুষ জমিনকে জিগায় তোমার কি হইছে, জমিন তুমি এমন কেন করতেছ, তুমি স্থির কেন হও না, তোমার ভিতর থেকে কেন সব বাহির করে দিচ্ছ। জমিনকে মানুষ জিজ্ঞাসা করবে ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ তখন বলবে জমিনের কি হয়ে গেল রে, জমিনের কি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিন তো আর এমনি এমনি কথা বলবে না। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, শুধু এখানেই শেষ না। ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله العظيم درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد मेरा दिल तलब रहा है मेरे जन ले रहा है सीना ए दवा वही मिलेंगी मुझे ले चलो मदीना बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमिया खिसालिही सल्लल्लाहु अलैहि। তবে আমাদের এবং আপনাদের একটা কথা মাথায় রাখতে হবে যে আল্লাহ অনর্থক বেহুদা অপ্রয়োজনে খানার জন্য ঘুমানোর জন্য আড্ডা মারার জন্য আমরা পাঠায় নাই। এটা আমাদের মাথায় রাখতে হবে যে আমরা অনর্থক পাঠায় নাই। আল্লাহ বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বি কারীম বলেন অনর্থক অপ্রয়োজনে নিষ্প্রয়োজনে আমি মানুষ বানাই নাই, পাঠাই নাই। কেন পাঠাইলাম? وما خلقت الجن والإنس إلا ليعبدون। আল্লাহ বলেন মানব এবং দানব দুই জাতিরে পাঠাইছিলাম ইবাদতের লাগি। কিন্তু ইবাদত বাদ দিয়া খাম কো খাম দিনের খাম রাতের খামের পিএইচডি করে লইছি আমরা, ঠিক না? মানুষ গুনাহের প্রতিযোগিতায় বেশি, নেকির প্রতিযোগিতায় মানুষ কম। এর বাস্তবতা হইলো আপনার মাহফিলটা, কথা বুঝছেন নি? তো প্রতিযোগিতা গুনার প্রতি, নেকির প্রতিযোগিতা কম। এখানে এই ফুলামানগুলো নিয়ে দৌড়াই দেন ভাই, আহা মাইরা লাইছেন আপনারা। কমিটিরা কিতা করে চিন্তা করে খেলাধুলা করতেছে, তাপাইতেছে কি না কিয়ামতের অন্ধকার। দোকান আপনারা ফ্যান্ডেলের ভিতরে লইতেন, তো কাছে দিচ্ছেন এখানে লইতেন, স্টেজে বইয়ে দোকানদারি করতাম, আমিও কিছু খাইতাম, ওয়াজ করতাম। হ্যাঁ, ফ্যান্ডেলের ভিতরে দিবেন আগে বছর থেকে। ও একেবারে বেশি দূরে গেলাইছেন। চাচা আপনি গেলে যাই না, নাইলে পয়সা দেবেন আপনি, আপনার দরকার নাই কথা বলার।
প্যান্ডেলের বাহিরে চালাইছেন আপনারা দোকানটা, এটা তো অবিচার করছেন। প্যান্ডেলের ভিতরে থাকবো দোকান ফাট, মেলা থাকবো প্যান্ডেলের ভিতরে, হুজুরের পাশে থাকবো দোকান, হুজুরে কথা কইব, মাঝে মাঝে কিছু কিনুম খাম ওয়াজ করব। চিন্তা করছেন বিষয়টা? আচ্ছা বসে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে বানাই নাকি? অবশ্যই আমাদেরকে কোনো প্রয়োজনে বানাইছে। এই পরিস্থিতিটা এমন হয়েছে যে মানুষ সাসারি কেন রেখে দিন না ভাইয়া, আপনারা একজন সামনে আসেন, একজন আলেম সামনে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি বেহুদা অপ্রয়োজনে মানুষ বানাই নাই। এটা বিশ্বাস হয়নি আপনারা? তাহলে কেন বানাইছি? ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ বানাইছি ইবাদতের লাগিয়া, মানে আমরা ইবাদতে আসিনি। ইবাদত তো নাই, এটা তো গুনাহের প্রতিযোগিতায় আছি, নেকির প্রতিযোগিতা কম। এখানে যদি আমি না আইসা, মনে করেন একজন নর্তকী আসতো, জায়গা দিতে পারতে? হ্যাঁ, মুরব্বিনী হইতো যে চেয়ারটা আমার সামনে দিস, বুড়াডি হইতো চেয়ার সামনে দিস, আর ফুলা মানে তো ঠেলা ঠেলি করে আয় পড়তো স্টেজ, এই জায়গা পুরা জ্যাম লাগে থাকতো। কেন? ওই যে গুনাহের প্রতিযোগিতা বেশি, নর্তকীর কাছে যুবক বেশি, আর নেকির প্রতিযোগিতায় মানুষ কম। এই যে পুরা গ্রাম থেকে আল্লাহ আপনার বাচ্চা আনছে, সবাইরে আল্লাহ পছন্দ করে নাই, যাদেরকে ভালোবাসে তাদেরকে দিয়া দিনের কাজ করায়। কারণ প্রত্যেকটা মানুষের চাহিদা অনুযায়ী তার অবস্থান তৈরি হয়। যার গুনার চাহিদা বেশি গুনার দিকে দৌড়ায়, নেকির চাহিদা বেশি নেকির দিকে দৌড়ায়। এটা কিয়ামতের একটা আলামত। কিয়ামতের আলামত হলো মানুষ গুনাহের প্রতিযোগিতায় বেশি আগ্রহ থাকবে। সাহাবায়ে কেরামদের যুগে ছিল নেকির প্রতিযোগিতা করত, আর আমাদের যুগে এখন গুনাহের প্রতিযোগিতা। এজন্য আল্লাহ বলেন এই পৃথিবী এটা চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী দুনিয়াতে আমরা কিছু সময়ের জন্য আসছি একটা পরীক্ষা দেওয়ার জন্য। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, আল্লাহ বলেন যদি ঈমান আর নেক আমল নিয়ে কবরে আসো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনছে এবং নেক আমল করছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন যারা ঈমান আনছে এবং সৎ কাজ করছে, সৎ কাজ বলতে নেক আমল যারা করছে, তাদেরকে আমি জান্নাতুল ফিরদাউসে মেহমানদারি করাবো। দেন তো সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউসে আল্লাহ নিজে মেহমানদারি করাবে, শর্ত হইল যদি ঈমান এবং নেক আমল থাকে। আমরার মধ্যে নেক আমল আছে, ওই দেন মেলাতে গিয়ে দেখেন আছে, হেরা হেরার দায়িত্ব পালন করতেছে, গুনার মজলিসে তারা দায়িত্ব পালন করতেছে, কিন্তু নেকির মজলিস আমরা কয়জন দায়িত্ব পালন করি? আল্লাহ বলেন আমি নিজের হাতে মেহমানদারি করাবো। এটা তো আমাদের সৌভাগ্য ছিল, কিন্তু দুর্ভাগ্য হইল আমরা নেকির প্রতি আগ্রহ নাই। ইল্লাল্লাযীনা আমানু, তোমরা যদি ঈমান আনো, ওয়া আমিলুস সালিহাত, তোমরা যদি নেক আমল করো। তো নেক আমলের প্রতিযোগিতা করতেই হতো। প্রতিযোগিতা যদি না করি তাহলে আমাদের সময় খুব কম, সময়টা একেবারেই কম। আমরা আদম নবীর মতো হায়াত পেয়েছি না, নূহ পয়গম্বরের মতো হায়াত আমরা পাই নাই। আমরা একেবারে সীমিত পুঁজি নিয়ে আসছি। আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, এরে কসম করে বলছি, কসম করে বলছি তোরা ক্ষতিগ্রস্ত। আল্লাহ কয় নিশ্চয়ই তোমরা ক্ষতিগ্রস্ত। কেন? সময়ের মূল্যায়ন করি না। কারণ তাফসীর কারকরা বলেন আল্লাহ কোন সময়ের কসম করলো? সমস্ত তাফসীর কারক একমত যেটা আমাদের হায়াতের কসম করছে, হায়াতের যে সময়টুকু এটার কসম করছে। তার মানে আমাদের হায়াতের সময়ের মূল্যায়ন আমরা করতেছি না। এইজন্য আল্লাহ নিজেই কয় ইন্নাল ইনসানা লাফি খুসর, এরে নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। কেন? মানুষ সময়ের মূল্যায়ন করে না, তার হায়াত যে সীমিত সে বুঝতেছে না। তার সময়ের প্রায়
98% সময় চলে গেছে দুনিয়াবি বিভিন্ন ফিতনা ফাসাদে গুনাহ নেকির প্রতিযোগিতায়, মানুষ 2%ও নাই। এজন্য আল্লাহ হয়তো ওরা ক্ষতিগ্রস্ত। আর এরা এটাও জানে না যে জমিন আমি ধ্বংস করে দিব, এটাও জানে না যে জমিন থাকবে না, আমি ধ্বংস কইরা দিব। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হবে। এবং আল্লাহ সূরা নাজিল করছে, ভূমিকম্পর সূরা, যে জমিনের মধ্যে একটা জালজালা সৃষ্টি করব। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিনের মধ্যে আমি জালজালা শুরু করে দিব, জমিন কাঁপুনি শুরু করবে। কেন কাঁপুনি শুরু? এই দৃশ্যগুলো দেখবে, তখনও মানুষ সমতলে শেষ হবে না। যখন জমিনের ভিতর থেকে বড় বড় স্মরণের পাহাড় বাহির হবে, মানুষ দেখতে পারবে আর আফসোস করতে থাকবে, হায় আফসোস, হায় আফসোস। এই সম্পদের জন্য, এই হীরামণি মুক্তার জন্য ভাই ভাই দ্বন্দ্ব, আত্মীয়র মধ্যে দ্বন্দ্ব, মারামারি, হানাহানি, সম্পদের জন্য আজকে আমাদের চোখের সামনে সম্পদ সব বাহির হয়ে গেল। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, সম্পদ যখন সব বাহির হয়ে যাবে, মানুষগুলা তখন বলতে থাকবে, মানুষরা তখন বলতে থাকবে ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ বলতে থাকবে ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, জমিন তোমার কি হয়ে গেল? মানুষ জমিনকে জিগায় তোমার কি হইছে? জমিন তুমি এমন কেন করতেছ? তুমি স্থির কেন হও না? তোমার ভিতর থেকে কেন সব বাহির করে দিচ্ছ? জমিনকে মানুষ জিজ্ঞাসা করবে ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ তখন বলবে জমিনের কি হয়ে গেল রে, জমিনের কি হয়ে গেল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিন তো আর এমনি এমনি কথা বলবে না। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, শুধু এখানে শেষ না, জমিনের ভিতর থেকে সব বাহির হয়ে যাবে। বিষয়টা শুধু এমন নয় গো, সেদিন জমিন কথা বলতে থাকবে। আপনার এলাকার কেউ সুবহানাল্লাহ নাই? এটা কোন সময় কর? কেউ মারা গেলে না কেউ অ্যাক্সিডেন্ট করলে? আমার তো জানা নাই, হইতে তো পারে, এক এক জায়গার এক এক সিস্টেম। কেউ মরলে আপনারা সুবহানাল্লাহ করেন। আশ্চর্য কথা, যদি সুবহানাল্লাহ না হয় তার কোন হইবে? জমিন কথা কয়, এটা আশ্চর্য নি? এরা কোন জগৎ আমি আইলাম আল্লাহ। আপনারা একটা দ্বীপের মানুষ তো, এই জন্য আপনার সাথে আমার তবিয়তে মিলে না। আশ্চর্য জায়গা, সুবহানাল্লাহ নাই তো কোন সময় সুবহানাল্লাহ করেন আমার জানাই তুইব, আমি জানি না তুইব। আল্লাহ বলেন জমিন কথা বলবে। জমিন আপনার এলাকাত কি আগেও জমিনে কয়েকবার কথা কইছে? কইছে? তা আপনারা দিউন না, সেটা মনে হচ্ছে যেটা কোনো ব্যাপার না। আপনার এলাকার দক্ষিণ দিকের জমিয়ে কথা কয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন কথা বলবে। জমিন তার কথা বলার সাহস পাবে, বাক শক্তি ফিরে পাবে। এই জমিনের মধ্যে দাঁড়াইয়া কে কোন জায়গায় আকাম কোখাম, দিনের কাম রাতের কাম করছেন, সব জমিন বলতে থাকবে। জমিনের সেদিন আল্লাহ জবান খুলে দিবে। জমিন বলবে আল্লাহ এই নাফরমানদের ধরেন, সে আমার এই জায়গায় দাঁড়ায় এই কাজ করছে। আল্লাহ সে আমার উপরে দাঁড়াইয়া আপনার নাফরমানি করছে, আল্লাহ তারে ছেড়ে দিবেন না। জমিন সেদিন কথা বলতে থাকবে। মানুষের ভিতরে আর পানি নাই, কয় হায় হায় রে, জমিন দিয়ে কথা বলা শুরু করছে। কোথায় যাব, কোথায় গিয়ে আশ্রয় নিব? আজকে জমিন আমাদের বিরুদ্ধে সাক্ষী দেয়, জমিন আমাদের বিরুদ্ধে সাক্ষী দেয়। যে রাস্তা দিয়া হাঁটছি বুক ফোলাইয়া, যে রাস্তা দিয়া তাকাব্বুরি নিয়ে হাঁটছি, অহংকার নিয়ে হাঁটছি,
গরিমা দেখাইয়া চলছি, সেই জায়গায় আমাদের নামে নালিশ করবে আল্লাহ। সে আপনার জমিনে হাইটা আমার বুকের উপর দিয়া হাঁটা চলা কইরা আপনার নাফরমানি করছে, তারে ছেড়ে দিবেন না। ধরেন ইয়াউমা ইযা তুহাদ্দিসু আখবারাহা, জমিন সেদিন সব বর্ণনা করবে। এরপরে আল্লাহ বলেন বিআন্না রাব্বাকা আওহালাহা। মানুষ এই দৃশ্য দেখার পরে আশ্চর্য হয়ে যাবে, মাপবে যে জমিন কেমনে কথা কয়, কেমনে কথা কয়। মানুষ তো এটা আশ্চর্য হয়ে যাবে। তখনই আল্লাহ বলেন বিআন্না রাব্বাকা আওহালাহা, জমিন ব্যক্তিগতভাবে কথা বলতে পারে না, কারণ রব, তোমার রব জমিনকে কথা বলার হুকুম দিবে, তাই তো জমিন কথা বলবে। সেদিন আমার মালিকের হুকুম পাইয়া জমিন তো কথা বলতে থাকবে রে, জমিন কথা বলবে, জমিন কথা বলবে। বলুন এমন একটা দৃশ্য যদি আপনি আমার চোখের সামনে পড়ে, যে আমার সামনে জমিন কথা বলে, আমার অপরাধগুলি জমিন তুলে ধরছে, আল্লাহ অমুক জায়গায় দাঁড়াইয়া নাফরমানি করছে, আমার বুকের উপর দিয়া হাঁটছে, আল্লাহ অহংকার নিয়ে তাকাব্বুরি নিয়ে চলছে, এই নাফরমানকে গ্রাস করেন, পাকড়াও করেন। জমিন যখন কথা বলবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন এই মানুষ, জমিন কি আর এমনি এমনি কথা বলে? জমিন এমনি এমনি কথা বলে না। বিআন্না রাব্বাকা আওহালাহা, জমিনকে আমি হুকুম দিছি, তাই তো জমিন কথা বলে। এক নম্বর হলো প্রথম অবস্থায় ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দিলে পড়ে, এই আওয়াজটা এত বিকট থেকে বিকট হবে, বিকট থেকে বিকট হবে, সময় যাবে তো আওয়াজ বাড়তেই থাকবে, বাড়তে বাড়তে একটা পর্যায়ে এমন আতঙ্ক হবে, এত ভয়ানক হবে, বিকটের কারণে সমস্ত প্রাণীকুল অজ্ঞান হয়ে যাবে। আরো আওয়াজ বাড়তে থাকবে, তারপরে মানুষগুলা, প্রাণীকুলগুলা সব মারা যাবে। এই বিকট আওয়াজের কারণে সব মারা যাবে, কোন প্রাণীকুল বেঁচে থাকবে না, কোন প্রাণীকুল বেঁচে থাকবে না, সব মারা যাবে, সব মারা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইসরাফিলের আওয়াজ বন্ধ হবে না, বিকট থেকে বিকট আওয়াজ বন্ধ হবে না, এটা চলমান থাকবে। আপনারা বোঝার চেষ্টা করেন, কতটুক আওয়াজ বাহির হইলেন, কতটুক শব্দ হলে পড়ে এই আওয়াজের কারণে, আর জমিনের মধ্যে ভূমিকম্প হওয়ার কারণে। জমিনের ভিতরে জালজালা শুরু হলে পড়ে, এক তো হলো বিকট থেকে বিকট আওয়াজ, অন্যদিকে হলো জাকুনির পর জাকুনি। এই পরিস্থিতিতে এমন একটা অবস্থা হবে, সমস্ত প্রাণীকুল তো মারাই যাবে, এখানেই শেষ না, আওয়াজ বন্ধ হয় না, বিকট থেকে বিকট আওয়াজ হইতেই থাকে। এরপরে পরিস্থিতিটা হবে আরো ভয়ানক হয়ে যাবে। বলুন এই পৃথিবী থেকে 9,30,00,000 মাইল উপরে হলো সূর্য, বিজ্ঞান কয়। যদিও কতটুক সত্য এটা আমরা জানি না, তবে ধরে যদি নেই এই পৃথিবী থেকে 9,30,00,000 মাইল উপরে যদি সূর্যটা হয় রে, বিজ্ঞানীটাও বলে এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। তাহলে আপনারাই বলেন, সূর্যটা যদি জমিনে পড়ে, জমিন কি তালাশ করে পাওয়া যাবে? কারণ জমিন থেকে 13 লক্ষ গুণ বড় হইল সূর্য। সেই বিকট থেকে বিকট আওয়াজের কারণে সেদিন সূর্যটাও টুকরা টুকরা হয়ে যাবে। আপনার এলাকায় সুবহানাল্লাহ আছে? থাকলে হইয়েন, না থাকলে হইতে হবে। চিন্তা করেন কতটুক বিকট আওয়াজ হলে, আওয়াজের কারণে সূর্য ভেঙে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে। সূর্য যদি টুকরা টুকরা হইয়া জমিনে পড়ে, জমিনের অস্তিত্ব থাকবে?
এর পরেও আওয়াজ কমে না। পাশিতে এমন আওয়াজ শুরু হয়েছে, এটা যত সময় যায় রে তত খালি বিকটই হয়। সূর্য ভেঙে গেল, আওয়াজ তো কমে না, বিকট থেকে বিকট আওয়াজ তো হইতেই লাগলো, আওয়াজ তো কমে না। কুল্লু মান আলাইহা ফান, সব যে আল্লাহ বলছে ধ্বংস করবে, এর জন্য আওয়াজ বন্ধ হয় না। সূর্য ভেঙে গেল, টুকরা টুকরা হয়ে গেল। সূর্য থেকে কোটি গুণ বড় হইল তারকা। এই তারকার সংখ্যা কত আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়াজ মাহফিলের কোনো পরিবেশ নাই। আপনারা মেলা দিচ্ছেন, মেলা থাকতো, একদিন মেলা হইতো, যেহেতু মেলার চাহিদা আপনার এলাকাতে বেশি, মেলা দিতেন। আর গুড়াগারা সব লয়ে পড়েন, গ্রামের যত গুড়াগারা আছে তার কিনা পয়সা। মাহফিলের পরিবেশে আমাদের কথা কইতে আমাদের একটা সিল্লি মারে, আমাদের একটা দূর মারে। আল্লাহ আল্লাহ, কথাগুলি মনোযোগ দেন, কথাগুলি মনোযোগ দেন। বলুন আমি কি একটা কথা আমার বানানো কথা বলতেছি? কথাগুলা ছিল অনেক দামি, কথাগুলা আমাদের শিক্ষণীয়, অনেক দামি কথা আপনাদের সামনে উপস্থাপন করতেছি, কিন্তু আপনাদের গুরুত্ব নাই। গুরুত্ব দিবেন কেমন? বাচ্চারা খেলাধুলা দেখবেন, আপনার ওয়াজ শুনবেন। আগামীতে মাহফিল হইলে প্যান্ডেলের ভিতরে দোকান ফাট দিবেন সুন্দর কইরা, এই সব সাইডে তো দোকান থাকবে, মাঝখানে আপনারা বসবেন। এটা আমি বলে দেব না আগামীতে আরেকবার, যেটা এবার বেশি দূর হয়ে গেছে। মনোযোগ দেন, কথাগুলি কিন্তু একটাও ফালাইবার মতো না। প্রতিটা কথা আমাদের অনেক দরকারি। কথা বুঝতেছেন? প্রতিটা কথা আমাদের দরকার। যদিও আপনাদের এলাকা দিয়া দিনের বেলা মাহফিল করাটাও ঠিক না, যে করছেন অভিজ্ঞতা তৈরি করুন, রাত্রি করুন মাহফিল। দিনে গুড়াগারা থাকে, যে ছোট ছোট বাচ্চা কাচ্চা ইতাইয়া ডিস্টার্ব করে, মনোযোগ নষ্ট হয়। কথাটা একটা ধ্যানে বলতেছিলাম, কিন্তু কথার মনোযোগ জায়গা হতান পরে চিল্লা চিল্লি কাও মাও শুনছেন। বক্তা সামনে বসার জায়গা দিন, বক্তা সবাইছে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একদিকে জাকনি শুরু হইতেই থাকবে, জাকনিও বন্ধ হয় না। অন্যদিকে বিকট থেকে বিকট আওয়াজও বন্ধ হয় না। প্রাণীকুল তো শেষ, প্রাণীকুল নাই, সমস্ত প্রাণীকুল শেষ, কিন্তু আল্লাহ জাকনি বন্ধ করে না। মালিক জাকনিও বন্ধ করে না, সিংহার ফুকের আওয়াজও বন্ধ করে না। এক পর্যায়ে সমস্ত তারকারা ছুটে 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 সবগুলা পড়তে থাকবে। যেখানে জায়গা নাই সেখানেই পড়বে, কারণ সূর্য পৃথিবীর থেকে যদি 13 লক্ষ গুণ বড় হয়, পৃথিবী তো শেষ। তার মধ্যে এক একটা তারকা সূর্যের থেকে বড়, সেই তারকার সংখ্যা কত মালিক ছাড়া জানে না। সেই তারকাগুলিও পড়বে, কোথায় পড়বে, কোথায় যাবে? আমার মালিক এমন একটা পরিস্থিতি করবে, সব ধ্বংস হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না, জমিন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে সেদিনের পরিস্থিতির দিকে তোমরা খেয়াল করো। যেদিন বিআন্না রাব্বাকা আওহা লাহা, যেদিন জমিনকে আমি হুকুম দিব কথা বলার জন্য, জমিন কথা বলবে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সেদিন বর্ণনা করতেই থাকবে। কেন বর্ণনা করবে? বিআন্না রাব্বাকা আওহা লাহা, কারণ আমি জমিনকে অনুমতি দিব, জমিন সেদিন কথা বলতে থাকবে। তোমরা সেদিনটাকে স্মরণ করো, ভয়াবহ একটা সময় আমাদের জন্য অপেক্ষা করতেছে। সেই দিনের কথা স্মরণ করো। মালিক ইয়াউমিদ্দিন, যেদিন আমি বিচারক হব। আল্লাহ বলেন, ইয়াউমা ইদিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আ'মালাহুম,
সেদিন লোকেরা ভিন্ন ভিন্ন অবস্থায় তারা থাকবে, আর তাদের সমস্ত কিছু সেদিন প্রকাশ করা হবে। তাদের কৃতকর্ম যা করছে সব তাদের সামনে পেশ করা হবে, বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। সেদিন যদি আপনি অল্প পরিমাণও যদি ভালো কাজ করেন, সামান্য পরিমাণ, সেটাকে জাররা পরিমাণ বলা হয়। এই যেদিন জাররা পরিমাণ যদি আপনি ভালো কাজ করে থাকেন, সেই ভালো কাজটাও আপনাকে দেখানো হবে। সুবহানাল্লাহ। তার মানে আমার মালিক বেইনসাফি করবে না, মালিক বড় ইনসাফের বিচার করবে রে। বেইনসাফি বিচার মালিক করবে না। যদি আল্লাহ বিচারক, সেদিনের বিচারক হবে কে? আরো জোরে। আল্লাহ কয় আমি বেইনসাফি করব না, ইনসাফের বিচার করব। এরপর আল্লাহ বলেন, ওমান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তুমি যদি অল্প পরিমাণ খারাপ কাজটাও করো, এ বান্দা, সেটাও তোমারে দেখাবো। ভালো কাজ করলেও দেখাবো, খারাপ কাজ করলেও দেখাবো। কোন জায়গায় দাঁড়াইয়া কোন কাজটা করছো সেদিন তোমার সামনে ভিডিও আকারে দেখানো হবে। অস্বীকার করবার সুযোগ নাই। আল্লাহ ফুটেজ দেখাবে, দেখ বান্দা, আমি যে বলছি তুই এই খারাপ কাজ করছো, দেখ কোন সময়, কতটার সময়, কোন মাসে, কোন বছরে, সব ভিডিও আছে। দুনিয়ার প্রযুক্তি যদি আমাদের ভিডিও করে রাখতে পারে, যেমন আমি এখন কথা বলতেছি, ওই দিন কিরামান কাতিবিন আছে, এই দুইটা আমার ভিডিও করতেছে। আমি আগামী কালকে যদি বলি আমি কথাগুলি বলি নাই, তখন সবাই হুজুর আপনার বলন লাগবে না, আপনার শরীরেই কথা বলি। তখন ভিডিও ছেড়ে দিলে এইখানে সব ধরা আছে। আমি শুধু কথা বলছি, আমার বাচন ভঙ্গি, লড়া ছড়া সব রেকর্ড হয়েছে। আমি অস্বীকার করতে পারবো? আমি অস্বীকার করতে পারবো না যে কথাটা আমি বলি না, এটা আজ থেকে 50 বছর আগে সম্ভব ছিল। এখন কি আর সম্ভব? কথাই হয় না। ওই কথা কইতে না, গুরুস্থানের সামনে বইয়া ওয়াজ করলো তো মুর্দার, আমার ওয়াজ উঠতে গেল বইলে উঠতো আমার সাথে সুবহানাল্লাহ কইল। আপনার লক্ষণ তো খুব খারাপ, মুর্দার থেকে আরো মারাত্মক। আপনারা কিন্তু সওয়াল জবাব হইতাছে যে হুজুর আমার সাথে ফেরেশতা কথা কইতেছে, আমরা খুব ব্যস্ত। কথাগুলি মনোযোগ দেন, বুঝতেছেন কথা? আপনারা কি মনোযোগ আছে? আপনারা মনোযোগ না দেখছেন, আমার কথার মনোযোগটা কেমন থাকে? শ্রোতার যদি অবস্থা হয়, বক্তার কথা গোছালো হয় না, বক্তার কথা এলোমেলো হয়। এরপর আমি সিরিয়াল ধরতেছি, এলোমেলো যত না হয়। আপনারা এই অবস্থা দিকে বক্তা তো কথা হইবার কথা না, এরপরও মনোযোগ দিতেছে না। মনোযোগ দিন, মাঝে মধ্যে হা না না কইলে তো বুঝতাম না যে মনোযোগ আছে। কথা কি বুঝেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সব কিছু সেদিন তোমাদের সামনে প্রকাশ করা হবে। দুনিয়ার জমিনে যদি আমার দেওয়া প্রযুক্তি দিয়া তোমাদের সব কিছু বাহির করা হয়, কোন জায়গায় কি বলছো সেটাও রেকর্ড হয়। আমি আল্লাহর প্রযুক্তি কত কঠিন, যেদিন আমি তোমাদেরকে দাঁড় করাবো, পুনরায় 60 বছর 70 বছর সময় যে তোমাদেরকে দিলাম, সময়টা কোন কাজে লাগাইছো সেটারও হিসাব হবে। মনে কইরো না তোমাদেরকে আমি এমনি ছেড়ে দিব। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। আল্লাহ বলেন, প্রত্যেকটা মানুষ আমার সামনে দাঁড়াইয়া পাই 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 করে হিসাব দিতে হবে। মনে করছো আমি ছেড়ে দিব না? বন্ধা, ছেড়ে দিব না। وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ। আল্লাহ বলেন, বহু মানুষ, বহু জিনকে আমি আগুন দিয়া জ্বালাবো আর পোড়াবো। কেন জ্বালাবো আর পোড়াবো? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা
يبصرون بها ولهم آذان لا يسمعون بها চক্ষু দিলাম দেখার জন্য, কান দিলাম শোনার জন্য, আর অন্তরটা দিছিলাম বোঝার জন্য। চোখ দিয়া কি দেখার কথা ছিল, কি দেখলি? কান দিয়া কি শোনার কথা ছিল, কি শুনলি? অন্তর দিয়া কি বাবার কথা ছিল, কি ভাবলি? তোরা কি মনে করছ আমি তোরারে এমনি ছেড়ে দিব? এই নিয়ামত পাওয়ার পরও যদি তোরা নিয়ামতের শুকরিয়া আদায় করস না, তাহলে শোন, তোদেরকে সর্বোচ্চ সম্মান দিয়া আমি আল্লাহ বানাইছিলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদমের যে সম্মান মর্যাদা আমি আর কোন সৃষ্টি জগৎকে দেই নাই। সর্বোচ্চ সম্মান মর্যাদা আদমরে দিছি। আদমরে বানাইলাম মাটি দিয়া, মাটি দা বানাইয়া নূরের তৈরি ফেরেশতাদেরকে বলছি দে আদমরে সেজদা দে। আমি নূরের তৈরি ফেরেশতাদেরকে সেজদা দেওয়াইছি আদমরে। তার মানে ফেরেশতাদের যে সম্মান মর্যাদা আমি আদমরে বানায়া দিছি। আমি বানাইলাম নূর দিয়া, কিন্তু ফেরেশতারে নূর দিয়া বানাইয়া আদমরে সেজদা দেওয়াইয়া আদমের সম্মান মর্যাদা বাড়াইলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদমরে কত সম্মান দিলাম, ইজ্জত দিলাম। এখানেই তো তোর সম্মান শেষ না। ঘোষণা দিয়া দিছি সৃষ্টির শ্রেষ্ঠ আদম, আদমরে সৃষ্টির শ্রেষ্ঠ আমি ঘোষণা দিছি। এখানেই তোর শেষ না, তোরে বানাইয়া সৌন্দর্যের বর্ণনা করছি। আমি আল্লাহ কত সৃষ্টি বানাইলাম, কত সৃষ্টি জগৎ আমি সৃষ্টি করলাম, কিন্তু সবচেয়ে সুন্দর করে তোরে বানাইছি। মানুষের চেয়ে সুন্দর আল্লাহ কোনো প্রাণী বানায় নাই। আমার কথা কি বুঝেন? যদি আমরা মাঝে মধ্যে কেউ সুন্দর দেখলে কই সর্বনাশ, এটা ফেরেশতার মতো সুন্দর, কইনি। পুরুষ যদি বেশি সুন্দর হয় এটা ফেরেশতার মতো সুন্দর, মাইয়া যদি বেশি সুন্দর হয় এটা পরীর মতো সুন্দর, কইনি। মেয়ে সুন্দর হইলে পরীর মতো, আর ছেলে সুন্দর হইলে ফেরেশতার মতো। আল্লাহ হয় দুনুরা বল, এই ফেরেশতারে সুন্দর করে বানাইছি এমন কথা তো আমি আল্লাহ বলি নাই। পরি সুন্দর এমন কথা তো বলি নাই, কিন্তু তরে বানাইয়া বলছি ওয়াত্তিন, তিন ফলের কসম, ওয়াজাইতুন, জাইতুন ফলের কসম, ওয়াতুরে সিনিনা, সিনাই পর্বতের কসম, ওয়াহাজাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কসম। বলুন তো দেখি কসম কয়টা? আরো জোরে সবাই মিলে। চারটা কসম আল্লাহ করলেন, তিনের কসম, জাইতুনের কসম, তুর পাহাড়ের কসম, সিনাই পর্বত যেটাকে বলা হয়, আর পবিত্র মক্কা নগরীর কসম। মালিক তো চারটা কসম করে আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। রব্বে কারীম বলেন, একবার তাকায়া দেখ, চারটা কসম করছি তোর সৌন্দর্যের বর্ণনা করতে গিয়া। কোরআনে কোথাও নাই রে আমি আল্লাহ ফেরেশতারে চার কসম কায়া সুন্দর কইছি। পরি সুন্দর, জিন্নাত সুন্দর না এমন বলি নাই। আমি আল্লাহ বলছি চারটা কসম মানুষ সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ। মানুষের চেয়ে সুন্দর আমি আল্লাহ কাউরে বানাই নাই, মানুষের চেয়ে সুন্দর কাউরে বানাই নাই। মানুষ তোর এত সম্মান মর্যাদা আমি দিলাম, কেন দিলাম, কেন দিলাম তুই জানোস না? বান্দা তোরে দিলাম, তুই আমার গোলামি করবি, আমার ইবাদত করবি। সমস্ত মাখলুকাত বানাইছি আমি আল্লাহ তোর গোলামির জন্য, তোরে বানাইছি আমি আল্লাহর গোলামির জন্য। সম্মানিত সুদীপ, আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ
যা দেখি না সব মানুষের গোলামি করে, সব মানুষের গোলামি করে। তাকায়া দেখেন সূর্যটা মানুষের গোলামি করে, অথচ সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় রে, কিন্তু সূর্যটা মানুষের গোলামি করে। চন্দ্র মানুষের গোলামি করে, নদী নালা সাগর খাল বিল পর্বত সব মানুষের গোলামি করে। আল্লাহ কয় শর্ত হইল মানুষ তুই আমার গোলামি করবি। তুই যদি আমার গোলামি করস সমস্ত মাখলুকাত বান্দা তোর গোলামি করতে বাধ্য। গাছ আল্লাহর জিকির করে, কিন্তু এই গাছটা জিকিরও করে মানুষের গোলামি করে। আল্লাহ কয় গাছ জিকিরের জন্য বানায় নাই, কিন্তু গাছে জিকির করে, মাছে জিকির করে, নদী জিকির করে, এক কীট পতঙ্গ মালিকের জিকির করে, জিকিরের জন্য বানায় নাই, তারপরও জিকির করে। আল্লাহ কয় যেদিন তাদের জবান থেকে জিকির বন্ধ হয়ে যায় সেদিন আমি আল্লাহ তাদেরকে দুনিয়ায় রাখি না। গাছ জিকির বন্ধ করলে মরা গাছ হয়ে যায়, নদী জিকির বন্ধ করলে মরা নদী হয়ে যায়। কিন্তু মানুষ তোরে জিকিরের জন্য বানাইলাম, তোরে জিকির জন্য বানাইলাম, কিন্তু তুই জিকির না করলে তোরে মারিলাম। আর গাছপালা নদী নালা সাগর খাল বিল বানাইছি গোলামির জন্য না, জিকিরের জন্য না, কিন্তু তারা জিকির করে, জিকির করে, জিকিরের জন্য বানাই নাই, জিকির করে, কিন্তু জিকির না করলে আমি দুনিয়ায় তাদেরকে থাকতে দেই না। আর মানুষ তোরে বানাইলাম জিকিরের জন্য, তুই জিকির করস না, কিন্তু তোর আমি মারিও না। ঘটনাটা কি? গাছরে জিকিরের জন্য বানায় নাই, কিন্তু গাছ জিকির না করলে বাঁচে না। নদীর জিকিরের জন্য বানায় নাই, নদী জিকির না করলে বাঁচে না। মানুষরে জিকিরের জন্য বানাইলো, মানুষ জিকির করে না, মালিক মারে না। এর এক নাম্বার কারণ হলো বাংলা শুন, গাছের জন্য জান্নাত নাই জাহান্নাম নাই, নদীর জন্য জান্নাত জাহান্নাম নাই, সূর্যের জন্য জান্নাত জাহান্নাম নাই। জিকির করবে যতদিন বাঁচবে ততদিন তুই মানুষের জন্য জান্নাত আছে জাহান্নাম আছে। জিকির করবি জান্নাতে যাইবি, জিকির করবি না তো জাহান্নামে যাবি। বান্দা সিদ্ধান্ত তোর, তুই কি করবি সিদ্ধান্ত তোমার। গভীর রজনীতে যদি কেউ তাহাজ্জুদের জন্য উঠে ফেরেশতা তারে বাধা দেয় না, কেউ তারে বাধা দেয় না। গভীর রাত্রে যদি কেউ জিনা ব্যভিচার করার জন্য উঠে তারে বাধা দেয় না। দুনো রাস্তা খোলা, সিদ্ধান্ত তোমার, তুমি কোন দিকে যাইবা। এইজন্য আল্লাহ বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। তোদেরকে যে নিয়ামত দিছি যদি নিয়ামতের কদর না করস তাহলে যেই সম্মান দিছিলাম ওয়ালাকাদ কাররামনা বানি আদম বইলা, আল্লাহ সেই জায়গাতে আবার বলে, অন্য জায়গায় বলে উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। এখানে সবচেয়ে আশ্চর্য বুঝার আছে, শিকার আছে। আল্লাহ মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ বানাইলো, সমস্ত সৃষ্টির মধ্যে মানুষকে শ্রেষ্ঠত্ব দিল, ফেরেশতাদের চেয়েও মানুষের দাম বেশি। কিন্তু এই আয়াতে আল্লাহ কয় উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, মানুষ চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। কথা কি বুঝতেন? কথা বুঝেন নাই? এক জায়গায় আল্লাহ বলছে মানুষের সম্মান মর্যাদা ফেরেশতাদের চেয়ে বেশি, আবার এই জায়গায় কয় মানুষ কুত্তা বিলার চেয়ে নিকৃষ্ট। আল্লাহ তো কুত্তা বিলার সমান হইতে পারতো, কিন্তু আল্লাহ ভাই আসছে কে তোরা আর বেশি খারাপ। কেন বললো? এত সম্মান দিল আবার কেন কমাইলো করে? এর উদ্দেশ্য হলো ইবাদতের মাধ্যমে তুমি ফেরেশতাদের চেয়ে দামি হইবা, ইবাদত না করার কারণে কুত্তা বিলার চেয়ে নিকৃষ্ট হইবা। তাহলে আমার প্রশ্ন হলো মানুষ কয় প্রকার? একদল মানুষ ইবাদতের মাধ্যমে ফেরেশতাদের চেয়ে দামি হয়, আর একদল মানুষ ইবাদত না করে কুত্তা বিলার চেয়ে নিকৃষ্ট হয়। সমাজের বাস্তবতা আছে না নাই?
ওই কথা কই না দি আসেনি বাস্তবতা। মানুষ সৃষ্টি শ্রেষ্ঠ, তো মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ কইয়া কুত্তা বিলের চেয়ে নিকৃষ্ট হয় কেমনে? আমি আপনার একটা এক্সাম্পল দিই। আপনারই বৈরব বাজার যত গরু ছাগল কুত্তা বিলাই বেড়া বকরি আছে, লালারা বাথরুম প্রস্রাব কই করে? কথা কয় না। যেখানে থাকে এখানেই করে, ঠিক নেই? এটা হলো চতুষ্পদ জানোয়ারদের চরিত্র। আপনি এখানে না বাইন্দা তুইছেন, যদি বুঝান বলে রে হুজুরে ওয়াজ করতেছে সাবধানে যেখানে সেনাইস না, আমরা কথা শুনবো, কথার পরে দেখুন শব্দ করতেছে সেনাইয়া দিছে, তার মানে এটা তার চরিত্র। এই চরিত্র যদি মানুষের মধ্যে আসে তাহলে হে কি গরু ছাগলের সমান হয় না? সে নিকৃষ্ট হয়। নিকৃষ্ট কেন হয় আমি একটু বোঝানোর চেষ্টা করি। গরু ছাগল কুত্তা বিলাই বেড়া বকরি এরার জন্য লেফটিন বানায় না, কারণ এদের সিস্টেম হলো যেখানে দাঁড়াইব সেখানেই কি কাজ করবে। কিন্তু মানুষের জন্য বাথরুম আছে, মানুষের জন্য পর্দা আছে, ওখানে গিয়া গুফনে গিয়া সে প্রস্রাব পায়খানা করবে। কথা কই না দি? কিন্তু এই মানুষটা যদি বাথরুমও না গিয়া লেফটিনও না গিয়া গরু ছাগলে যেইভাবে করে হেও যদি এইভাবেই করে, বলুন তো দেখি সে কি গরু ছাগলের সমান রয়েছে? কেন সমান রইল না? গরু ছাগলে করছে না বুঝা, বুঝার মতো নাই, কিচ্ছু নাই, আল্লাহ দিছে না। কিন্তু মানুষ তোরে বুঝার মতো ক্ষমতা দিছে। তুই যে খারিয়া মুতলি এটা তো বুঝা শুনা মুচ্ছস, গুরু এ যেটা করছে এটা না বুঝা করছে। যে বুঝা করে আর যে না বুঝা করে দুজনের অপরাধ কি সমান? আল্লাহ উলাইকা কাল আনআম এতটুকু বলতে পারতেন, মালিক কেন বললেন বালহুম আদাল, তোরা এর থেকে নিকৃষ্ট? কারণ মানুষ তুই বুঝা খরচ, পশু না বুঝা করে। বাস্তব না বাস্তব? হারিয়া মুতিনি বলা মানে আপনার এলাকাত না? আমি প্রতিদিন দেখি মানুষ দেখারিয়া মুতে। অন কইবেন হুজুর মানুষ এইরকম খারাপ জিনিসটা দেখেন করে, আমার কপাল দেখুন এর কিতা করবে। আমি নিজে চিন্তা করি আমি কেড়ে দেখি, মানে আমি প্রতিদিনই দেখি না ফাইরা দেখুন লাগে। কারণ রাস্তাঘাটের সাথেই হাইওয়ে হোটেল থাকে, বড় বড় হোটেল। ওই মাঝে মধ্যে আমরা এখানে গিয়ে থামি, আমরা তো হাজত দরকার আছে, যাই ভিতরে আমরা এখান করুম, ভিতরে গিয়া দিই জামাতের সহিত কাজ করে। একদিন গেছে এক হোটেল গিয়া দিই একবারে পুরা জামাত খাতার বন্ধু 8-10টা জোয়ান জোয়ান ফুলা মানে খারি আরম্ভ হয়েছে। আমি গেছি গিয়া তো আমার শরম লেগেছে, হুজুর মানুষ এখানে খারি হইতে না মুতে, আমি এখানে খারি থাকলে তো আমার শরম, যে করে আর তো শরম নাই, দেখুন না বেটার শরম। আমি শরমে একার রয়েছি একবার চুপ করে, আমি বাইরে উঠে ঢুকুন। কতক্ষণ পরে এক ভদ্রলোক আইছে টাইটু লাগাইয়া আয়া আমার হুজুর যান, আমি ভাই ভিতরে জামাত চলতেছে আমি একটু পরে যাবো। এই বেচারাও মনে করছে মানে হুজুর মনে কোনো অ্যাঙ্গেলে বলো, আমার মফিজ মনে কইরা হুজুর আপনি তো ভুল করছেন, এখানে তো মসজিদ না, আপনি ডাইনে যাইবেন, মানে বামে আছেন কেন? আমার ওইখানে কিতা লেখা দেখছেন? আমি তো দেখছি এখানে পুরুষ ওয়াশরুম, হ্যাঁ আমার কয়টা লেখা দেখছিলেন, দেখছি তো কথা আপনি কেন লেখেন? হ্যাঁ মনে করছে আমি মসজিদ তো হইতেছি, ওই যারা জামাত কইছি আমি কই ভাই বুঝছি আমরা জানি ভিতরে যাই। হ্যাঁ আমার ভাই সাই মনে না করছে হুজুর তো একটা মফিজ এ ভিতরে গেছে, ভিতরে গিয়ে দেখি আবার কত পর আমার দ্বারা হারিয়েছে। হ্যাঁ আমার দ্বারা হারিয়েছে। আমি কিতা জানি না করে এটাই জামাত কইছিলাম। পরে উনি বুঝতে পারছে যে হুজুরে বিতলাম এনে করছে, ঘটনা তুই জানো অনেক দিয়ে যায় না। পরে আমি পিছিয়ে একার বুঝছি, কতক্ষণ পরে দেখি তাকরা তাকরা কতগুলা বৈষ্ণব মার্কা ফুলা পানি দি বাইরিছে। কি এর ফানি লইতো, ফানি লওয়ার কোনো সিস্টেম নাই তো, মিথ্যা ফানি কুত্তা বিলে যেমন মিথ্যা ফানি লো না, হ্যাঁ মিথ্যা ফানি লইছে না, বেরিয়ে গেছে 8-10টা বাইরিছে, বাইরিয়ে গিয়ে হোটেলে গিয়া হাত মুখ ধুইয়া বইসা খাইতো। তা আমি গেছি প্রস্রাব করতাম, গিয়া দেখি সব বনা খারিয়াতে এমনি মুচ্ছে না, বইয়ামো তার সিস্টেম হচ্ছি নাই, এমন সিস্টেম করছে এখানে বইয়া প্রস্রাব করার কোনো সিস্টেম হই না। আমি আস্তা করলাম কই আইছি রে, পরে গেলাম বড়ডাট, বড়ডাট গিয়া শুরুটা করছি, কইরা বাইরেছি, বাইরিয়া গিয়া আমি টেবিলে বইছি, বইয়া আমিও কই 60 টাকা মনে এমনি দেখি যে এডি মুচ্ছে খারিয়া এডি আবার আমার চিনছে, এডি হত্যান করে গুইরা মোড়ে যায়, যেটা কত একটা ছবি তুলি গায় শৈল ধরিস খাটাস খারিয়া মুইতেছ এই কথা কইছি। পড়ে বুঝা লাইছে যে আপনার খাম হুজুরে দেখছে, আর একটু আইছে না শরমে আর উঠতে বেরিয়ে গেছে। তা আমি দেখলাম যে একটাও হিন্দু না, আমার দ্বারা যেহেতু ছবি তুলতে আছে তো অবশ্যই মুসলমান আমার বাজু নেই, কিন্তু হারিয়া মুতে
আচ্ছা কোন জানি যে খারিয়া মুচ্ছে বুঝা না না বুঝা আরো জোরে কোন তো রাস্তাঘাটে তো কুত্তা খারিয়া মুতে বুঝা মুতে না না মুতে বুঝতে এত না বুঝা মুতে আর তুই মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ তুই খারিয়া মুতে গেলে তে তোরে আল্লাহ কেমনে গরু ছাগলের সমান কইতো আল্লাহ তো এই কারণে যে গরু ছাগলের চেয়ে তোরা নিকৃষ্ট আল্লাহ তো সমান কইছে না কারণ যদি আল্লাহ সমান কইতো তাহলে দেখতেন একটা গরু ছাগল আপনার ঘর নাই কিন্তু সে বলে মানব বন্ধন করতে গেছে রাস্তা দেখতেন গরু ছাগল বেড়া বকরি কুত্তা বিলে সব করতে গেলে হার রইছে রাস্তা মানব বন্ধন করতো যে আল্লাহ কেরে সমান কইল কারণ মানুষ তুমি সৃষ্টির শ্রেষ্ঠ আল্লাহ তোমারে বুঝার মতো একটা মেধা দিছে যেটা চতুষ্পদ জানোয়ারকে দেয় নাই না দেওয়ার কারণে তোমারে দেওয়ার কারণে তুমি ফেরেশতাদের চেয়ে দামি মানুষ তোমারে সৃষ্টির শ্রেষ্ঠ বানাইলো কিসের জন্য ভালো মন্দ বুঝার ক্ষমতা মানুষের আছে কথা বল না কিন্তু মানুষ চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট যে হয় আল্লাহ যে বলছি কথাটা দেখেন আমি এগুলোর বাস্তবতা আপনারা অনেক সময় দেখতে পারবেন মানুষ কত বড় জানোয়ার গরু ছাগলেও তার বাচ্চাটারে নিজের হাতে মারে না গরু ছাগলে নিজের বাচ্চারে মারে বাচ্চারে দৌড়ে দিকে না আপনারা মেরে লিব ভাই হারাইয়া কিন্তু সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখি নিজের মা বাচ্চারে মেরে লাগে ফরকিয়া করে তো স্বামীর কাছে ধরা পড়বো মাইয়া দিক কেলাইছে মাইয়ারে গলা ছিল তো মেরে লিছে এরকম সচরাচর দেখতেছি নিজের বাচ্চা মেরে লাগে এরপরে মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখি ছোট ছোট বাচ্চাদেরকে আপনারা কিডন্যাপ করে কইরা গলা পর্যন্ত মাটি তুলে রাখছে ছোট কত সুন্দর বাচ্চা কিউট একটা বাচ্চা হে কাঁদতেছে এই পাষাণ হৃদয়ে দয়া মায়া নাই টেকার লাগে এই ছোট বাচ্চাকে মেরে লিছে চতুষ্পদ জানোয়ারে তো ভাই নিজের বাচ্চারা মারে না কিন্তু মানুষ যে চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট হয় আল্লাহ যে বলছে এটা বাস্তব আজকে সোশ্যাল মিডিয়াতে আসার সময় একটা ভিডিও দেখে চোখে দেখা নিয়ে এসব বৃদ্ধা একটা মহিলা বয়স হইবে প্রায় 80-র কাছাকাছি চামড়া টামড়া ডিল হয়ে চোখে মুখে মনে দেখে না ছেলে আর ছেলের বউ মিল্লা মুখ সিফাতা ধরে রাখছে আর ফুতের বউ মারতেছে 5 দিয়ে বাইরিতেছে মহিলাটারে আহা বয়স কত জানেন 80-র উপরে এটারে মারতেছে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যারা এগুলা কভার করেন সোশ্যাল মিডিয়া এটা তথ্য নিয়ে বাইর করেন এরকম জানোয়ারই কাজ করে না যে কাজটা দেখছি একটা বৃদ্ধা মহিলাকে 5 দিয়ে এইভাবে ফারাইতেছে একটা যে বাইরিতেছে এমন না এই মহিলা কত নিষ্ঠুর সেই 5 দিয়ে বাইরিতেছে মহিলাটা এই দৃশ্যটা আমি আজকে দেখছি কোন এটি সহ্য হয়ে দেখলে তেরা মানুষ কেমনে কোন এরা তো চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট পশু তার বাচ্চা কিভাবে মারে না কিন্তু এই পশু সে কারণে নিকৃষ্ট আরো কত ঘটনাতে দেখুন যায় সোশ্যাল মিডিয়ার কল্যাণে যে আল্লাহ যে বলছে উলাইকা কাল আনআম বাল হুম আদাল তোরা এর চেয়ে নিকৃষ্ট আর বাস্তবতা সমাজে অহরহ হচ্ছে বাস্তবতা হচ্ছে নিজের মাকে সন্তানে দা দিয়া কুবায় মেরে লায় ছেলে মাইরা লায় বাপে মাইরা লায় আর পরকীয়ার জন্য তো অসংখ্য মহিলারা নিজের বাচ্চারা মেরে লিতেছে তা আপনারা কই যাবেন এইজন্য কিয়ামত খুব কাছাকাছি এখন যা ঘটতেছে সব আলামত কিয়ামতের আগে আল্লাহ রাসূল বলছিল যে গরু ছাগল কুত্তা বিলের রক্তের দাম থাকবে মানুষের রক্তের দাম থাকবে না আচ্ছা দেন মানুষের রক্তের কোনো দাম আছে রাসূল বইলা গেছিল মায়া মহব্বত বলতে মানুষের মন থেকে উঠে যাবে মায়া মহব্বত এগুলা নাই এখন ভালোবাসা এগুলা নাই আপনারা আমি বলি 20 বছর আগে অথবা 25 আমার তো বয়স বেশি না আমার বয়স মনে হয় আপনার 32 হইব তে আমি তার এর উপরে যাইতাম না আমার যতটুকু বুঝ আছে 25 বছর 20 বছর আগের ঘটনা বলতেছি আজ থেকে 25 বছর আগে যে অবস্থা দেখছিলেন গ্রামের মধ্যে মায়া মহব্বত মিল মহব্বত ইডি এখন আসেনি আছে কেন না এটা একবার অ্যানালাইজ করছেন আমি আপনাদের বলি আগে মানুষ বসবাস করত মাটির ঘরে কথা কোন বসবাস করতে কিসের করে মাটির প্রভাব হলো নরম মাটি প্রভাব হলো নরম যখন মাটির ঘরে থাকতো তার দিল নরম থাকতো এজন্য দেখতেন আগে ছোটবেলা দেখতাম সেহরির সময় যখন আমাদের মারা উঠতো না উঠতে পারলে পাশের বাড়ির মানুষ এটাকে উড়াইতো একসাথে বৈশা ফান টান খাই আর পরে রান্না বসাইতো হ্যাঁ ইডি এখন নাই কেউ কাউরে ডাক দেয় না কেউ কাউরে জিগায় না এখন একজন আরেকজনের ছায়াও দেখতে পায়
পারে। প্রতিবেশী বলতে এখন আর কিছু নাই, খালি হিংসা, খালি হিংসা। কেন? মানুষ এখন তাকে ইটের গড়ে, পাথরের গড়ে তাকে, পাথরের স্বভাব হলো শক্ত, তাই বিল্ডিং এ মানুষ থাকলে তাদের কলিজা শক্ত হয়ে যায়। এই জন্য দেখবেন ওনার মহব্বত নাই। একজন একটা বিল্ডিং তুলে হ্যাঁ আমাদের চায়, এ সহ্য করতে পারে না। ডাক যুদ্ধ দূরের কথা, পাশে বইয়া ৬০ টাকা দুইটা সহ্য করতে পারে। এগুলা কিয়ামতের আলামত। মায়া মহব্বত সরে যাবে, সমাজে গড়ে গড়ে হিংসা বিদ্বেষ ছড়ায়া যাবে। হইতেছে কিনা? তারপরে সম্মান, ভক্তি, শ্রদ্ধায় তো উঠতে যাবে। আমরা ছোটবেলা এরকম একজন মুরব্বী দেখলে একটা দৌড় মারছি, ডর করছে, একটা দমক দিলে কইলি তো শেষ, প্রস্রাব করে দিছে। আর অনেক ফোলা বানায় বুড়ি আঙুল দেখা, ড্যাম কেয়া। ভয় বলতে এর ভিতরে কিছু নাই, কতক্ষণ ঠিক নেই, ফোলা মানে ডরে না তো। আমরা বুঝুর দেখলে একটা দৌড় মারছি, অনের ভিতরে ডর ভয় নাই। ইতা কিয়ামতের আলামত। তো কিয়ামত কয় প্রকার কইছিলাম? কথা হয় না। একটা ব্যক্তিগত, ব্যক্তিগত কিয়ামত, যার যার কিয়ামত। মান মাতা ফাকাত কামাত কিয়ামাতুহু, যে যখন মারা যাবে তার কিয়ামত শুরু হবে। এটা আমাদের সামনে আসতেছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরেকটা হবে সমষ্টিগত, যেটা এতক্ষণ আপনাদের সামনে আমি আলোচনা করছি। সমষ্টিগত কিয়ামত এটা আমাদের পাবো কিনা জানি না, কারণ পাওয়ার সম্ভাবনা আমাদের কম, কিন্তু ব্যক্তিগত কিয়ামত তো আমাদের হবে। কথা কই না? ব্যক্তিগত কিয়ামত যেদিন হবে, পৃথিবীর সব কিছু অন্ধকার হয়ে যাবে, পৃথিবীর থেকে আপনাকে বিচ্ছিন্ন করে দিবে। আবার পুনরায় আপনাকে জাগ্রত করা হবে, আবার আপনার কাছ থেকে হিসাব নেওয়া হবে, অস্তিত্ব থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা ফান, সব আমি ধ্বংস করে দিব। এমনকি মালাকুল মউত আজরাইলকে আল্লাহ জিজ্ঞাসা করবে কে কে বাকি আছে, বলে আল্লাহ প্রাণীকুল আমি সব শেষ করে দিয়েছি, আল্লাহ সব কিছু ধ্বংস করে দিলাম। আল্লাহ বলবেন ফেরেশতাগুলো ধ্বংস করে দাও, ফেরেশতাগুলো ধ্বংস হয়ে যাবে। 4 জন ফেরেশতা বাকি থাকবে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। আল্লাহ বলবেন এই 4 জনের মধ্যে তুমি বাদে 3 জনকে ধ্বংস করে দাও। আজরাইল, মিকাইল, জিবরাইল, ইসরাফিলকে ধ্বংস করে দিবে। আল্লাহ জিজ্ঞাসা করে আর কে বাকি আছে রে? আজরাইল বলে আল্লাহ আমি আছি, আপনি চিরঞ্জীব, আর কেউ বাকি নাই। আল্লাহ কয় আমি না কইছি কুল্লু মান আলাইহা ফান, কেউ থাকবে না, তুই থাকতে গেলে তুই ধ্বংস হ। এই মালাকুল মউত আজরাইল জানে না গো, তার অবস্থাও এমন হবে কল্পনাও করে নাই। আল্লাহ হুকুম দিয়ে আজরাইলকে ধ্বংস করে দিবে, শুধু বাকি থাকবেন তিনি কে? আল্লাহর কি কোনো মরণ আছে? কথা হয় না। আল্লাহু লা আল্লাহ কয় আমি চিরঞ্জীব। আল্লাহর মরণ আছে নি? ঘুম আছে, মাঝে মাঝে রেস্ট নেয়। কথা বলি না? আল্লাহর ঘুমও নাই, তন্দ্রাও নাই, রেস্টও নাই। মালিক ঘুমায় না, উনি চিরঞ্জীব, তাই উনি থাকবেন, বাকি সব ধ্বংস হবে। হে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যিনি থাকবেন তিনি আল্লাহ। সুবহানাল্লাহ। সেদিন সব ধ্বংস করে দিবে, শেষ শুধু আল্লাহ। এরপরে আল্লাহ আবার ইসরাফিলকে জাগ্রত করবে, ওইটা খাড়াও। ইসরাফিলটা আবার রূহ দেওয়া হবে, খারাইয়া কবে আল্লাহ আরেকটা সিংহে ফুঁক দে, আবার সিংহে ফুঁক মারবে। প্রথম সিংহার দ্বিতীয় সিংহার মাঝখানে গ্যাপ থাকবে প্রায় 40 বছর হইতে পারে, 40,000 বছর হইতে পারে, এটার কোনো সীমা রেখা নাই। আল্লাহ বলছে 40 কত, এটা আল্লাহ বলা যাবে। মাঝখানে একটা গ্যাপ থাকে, এরপর ইসরাফিল আবার সিংহায় ফুঁক দিবে। যেই ফুঁক দিব সমস্ত মানুষের ভিতরে আবার রূহ আসবে। সুবহানাল্লাহ। সেদিন মানুষগুলার ভিতরে আবার রূহ আসবে, সেই কাদা মাটির থেকে আবার ওইটা দাঁড়াবে। কারণ একটা কথা ইয়াদ রাখবেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাওয়াতান
উখরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাটির থেকে বানাইলো, মাটি দিয়া আমাদেরকে বানাইছে, আবার কিন্তু আমরা মাটিতে শুয়াইব। কথা কয় না, মাটি দিয়া বানাইছে, মাটি তৈ, আবার সেই মাটির থেকে আমার আল্লাহ আবার উঠাইব। বিজ্ঞানী বলেন মানুষের ভিতরে সেদিন রূহ আসবে, মানুষ কাদা মাটির থেকে দাঁড়াইব, কলিজা পাটা পিপাসা লইয়া খাইব। কিন্তু সর্বপ্রথম যিনি হাসরের মাঠে দাঁড়াবেন তিনি হলেন সমস্ত নবী কুলের সম্রাট নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি সর্বপ্রথম উনারে দাঁড় করাবো। তে উনারে যে দাঁড় করাইব, দায়িত্ব হইল জিবরাইলের। জিবরাইল আল্লাহ বলে উঠছে, তোর দায়িত্ব হইল পয়গম্বরের সবার আগে হাসরের মাঠে উঠানো। জিবরাইল যাইব উঠাইতো গিয়া তো রোজা পায় না, নবীর রোজা তালাশ করে পায় না, কারণ এই জিবরাইল তো আল্লাহ শেষ করে দিছে। এর ভিতরে যে কি হইয়া গেছে ধারণা নাই, জমিনে উলট পালট হয়ে গেছে কেন ও নাই, উঠটা রোজা পায় না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাগল হয়ে গেল, কিন্তু নবীর রোজা পায় না। দৌড়ায় গেছে ইসরাফিলের কাছে, বলে বাসিতে ফু দিছিলি নবীর রোজা কো, বলে আমি জানি না, আমার আল্লাহ সাইজ করে লাইছে। তে কয় কোন কি করন, বলে মাটি দিয়ে জিগা। জিবরাইল মাটিতে তাপা দিয়ে, রে রাসূল কো, মাটি হয় আমিও জানি না, আমার পেটের ভিতরে কোথায় আছে আমার নিজেরও খবর না, কারণ আমার এমন অবস্থা করছে, আমার মধ্যে আমি নাই। মাটি হয়, মাটির মধ্যে মাটি নাই, আমার মধ্যে আমি নাই, আমার যে কিতাব হইছে আমি নিজে বুঝতে পারি, রাসূলটা আমি কই রাখছি আমি জানি না। জিবরাইল বলছে মুহাম্মদ চতুর্দিক দিয়ে তালাশ করতে 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 এক পর্যায়ে দেখে এক জায়গায় আলো জ্বলতেছে, সুবহানাল্লাহ, সেখানে দাঁড়াইছে, এখানেই হইবে রাসূল। ওই আলো যেখানে জ্বলতেছে সেখান থেকে আল্লাহর রাসূলকে জিবরাইল উঠাবে। কিন্তু কিয়ামতের ময়দানে প্রতিটা মানুষ দাঁড়াবে কাদা মাটির থেকে উলঙ্গ অবস্থায়। কথা বুঝতেছে? কিন্তু আমার নবীকে তো আল্লাহ উলঙ্গ অবস্থায় তুলবেন না। সেদিন নবীকে জান্নাতি পোশাক পরিধান করাইয়া হাসরের মাঠে উড়াইয়া দাঁড় করাইয়া, রাসূল ওঠার পরে ওই চিৎকার শুরু করবে, আমার উম্মতের কি অবস্থা, চিৎকার শুরু করবে। কিয়ামতের কঠিন ময়দানে হাবিবে কিবরিয়াকে সেদিন উঠানো হবে জান্নাতের পোশাক পরিধান করাইয়া। এরপরে আস্তে আস্তে সমস্ত নবীদেরকে উঠাবে, এরপরে উম্মতদেরকে উঠাবে। মানুষগুলা কলিজা বাটা পিপাসা লইয়া হাসরের মাঠে দাঁড়াবে। প্রতিটা মানুষ এতটা পিপাসা থাকবে, তামাম পৃথিবীর পানি যদি তার গলায় ঢেলে দেওয়া হয় এরপর তৃষ্ণা নিবারণ হবে না। কলিজা বাটা পিপাসা লইয়া মানুষগুলা যখন হাসরের মাঠের দিকে দৌড়াইতে থাকবে, আল্লাহর নবী বলেন সেদিন একমাত্র তৃষ্ণা নিবারণ হবে আমি নবীর বরকতি হাতের পানির মাধ্যমে। আমার বরকতি হাতের পানি যারা পান করবে গো, আর পিপাসা লাগবে না 50,000 বছরের ভিতরে। কিন্তু কপাল খারাপ হলো, পানি সবার কপালে জুটবে না। কেউ পানি পান করবে, কেউ পানি পান করতে পারবে না। যারা পান করবে তাদের কপাল খুলে যাবে, যারা পানি পান করবে না তাদের কপাল পুড়ে যাবে। এখন আপনারা বলুন, পানি পান করতে চান কারা কারা? পানি যদি পান করতে চান তাহলে আপনাদের কাজ হলো নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করা, আল্লাহর হুকুম অনুযায়ী জীবন যাপন করা। মন গড়া জিন্দেগি চালানো যাবে না। আর কবরে যাওয়ার সময় ঈমান আর আমল লইয়া যাওয়া। রাজি আছেন ইনশাআল্লাহ?